খুব সহজে অল্প টাইমে অপরাজিতা ফুলের বীজ থেকে কিভাবে চারা গাছ উৎপাদন করা যায় আজকে আপনাদের তাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি অপরাজিতা গাছের বীজ নিয়ে নিয়েছি। এই বীজগুলো আমি অনেকদিন আগে সংগ্রহ করেছি, বলতে পারেন প্রায় ৬-৭ মাস। ওই টাইম সময় সুযোগ করে আমার এই বীজ থেকে চারা গাছ উৎপাদন করা হয় নাই। আপনারা বীজ নিলে এরকম শুকনা বীজ নেবেন, কজ হচ্ছে এই শুকনা বীজের কোয়ালিটি ভালো হয়। দেখেন এর ভেতরের বীজগুলো একদম কালো রঙের। এই বীজটা যদি আমি ৬-৭ মাস আগে বের করতাম, এটা একদম কালো কালারের রং থাকতো আর হচ্ছে অনেক মোটা মোটা থাকতো। যাই হোক, আশা করছি এই বীজেও হবে ইনশাল্লাহ গাছ। এখানে আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর সাথে নিয়ে নিয়েছি কোকোপিট। এখন এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই চারা গাছের উৎপাদনের জন্য এইটাই ইউজ করব, অন্য কোনো মাটি এখানে ইউজ করব না। আপনারা চাইলে অন্য মাটিও ইউজ করতে পারেন। আমি এখানে ৬ ইঞ্চির মতো একটা টব নিয়ে নিয়েছি। এখন এই টবে ভালো করে সয়েল মিক্সটা দিয়ে দিচ্ছি। এখন এই উপর থেকে বীজগুলো দিয়ে দিব। আমি এখানে ২৫টা না ২৬টার মতো বীজ পেয়েছিলাম। আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, কজ হচ্ছে এই বীজগুলো এমনি শুকনা হবে কিনা আমারও ভয় করতেছিল, এই কারণে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারাও যখন বীজ তৈরি করবেন তখন একটু বেশি করে দিবেন, কজ হচ্ছে অপরাজিতা গাছের বীজ একটু বেশি মিস হয়, এজন্য আপনারা একটু বেশি করে বীজ দিবেন। দেখতেই পেয়েছেন আমি বীজের উপর থেকে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি, মানে সয়েল মিক্সটা দিয়ে দিচ্ছি। আমি বীজ বপন করার সময় আল্লাহকে খুব ডাকতেছিলাম যেন চারাটা হয়, কজ আমি প্রথমেই বললাম এই বীজটা অনেকদিন আগের হবে কিনা, এই জন্য টেনশনে ছিলাম। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিন দিয়ে ভালো করে এটাকে ঢেকে দেব। বীজে অবশ্যই রোদ লাগানো যাবে না, এর জন্য পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে এদের ভেতরের ওয়েদার একদম ঠিকঠাক থাকবে। ভেতরের ওয়েদার যেন একদম ঠিকঠাক থাকে, এই জন্য একটা গার্ডার দিয়ে ভালো করে আমি আটকে নিচ্ছি। ভেবেছিলাম ৭ দিন পর হচ্ছে এটাকে খুলবো, বাট হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম যে হয়েছে কিনা। আমি উপর থেকে হালকা হালকা দেখতেও পাচ্ছিলাম, এর জন্য ৫ দিনের মাথায় খুলে ফেলছি। দেখেন আমার এখানে ৩ থেকে ৪টার মতো চারা গাছ এসেছে, আলহামদুলিল্লাহ। আমি তো সেই খুশি। এখন এই চারা গাছগুলোকে একটু পানি দিতে হবে আর হচ্ছে সকালে রোদ লাগাতে হবে, তাহলেই ইনশাল্লাহ এই চারা গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চারা গাছগুলোকে দেখে ভীষণ ভালো লাগতেছে। আজকে ৬ দিন, দেখেন ৬ দিনের দিন আরো কতগুলো চারা গাছ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গাছের পরবর্তী আপডেট আমি অন্য কোনো ব্লগে জানাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।